চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়াবিদরা বলছেন 25শে মের পর যে কোনো সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এর গতিবিধ ও প্রভাব সম্পর্কে এখনই কিছু জানাতে পারেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মে মাসের স্মৃতি মোটেও সুখকর নয়। এবার মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন 20 তারিখের পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 24শে মে থেকে 28শে মে পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন শেষ পর্যন্ত যদি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর সংলগ্ন আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যায়, তাহলে সেটির সম্ভাব্য গন্তব্য হবে মিয়ানমার এবং সংলগ্ন বাংলাদেশ, যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। ফলে পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের উপরে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে 24শে মে থেকে, যা 28শে মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর মাঝামাঝি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25, 26 ও 27শে মে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের 24 ও 28 তারিখে। মে মাসের 23 তারিখ থেকেই সমুদ্র উত্তাল শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুফজ্জল বিদ্যুৎ, নিউজ নাও 24।